সকালবেলা একটা ভিডিওটা এইখান থেকেই শুরু করছি আপনাদের সাথে নিয়ে। আমার আপনাদের সুস্থতা কামনা করে ভালো থাকুন, সুস্থ থাকুন। তো কুয়াশাচ্ছন্ন আকাশ, চারিদিকে পাখপাখালির ডাক, কিচিরমিচির সব সুন্দর পাখিদের ডাক ভোর হয়ে এসছে। এই সকাল সবে মাত্র হলো, ঘড়িতে এখন মোটামুটি 5:30 বাজছে। আমিও উঠে পড়েছি। এবার দুজন অফিস যাত্রী বেরোবে। তো চলুন। আর প্রত্যেকটা দিন বৃষ্টি, প্রত্যেক দিন এত সুন্দর ফুলগুলো কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে। ঝরে পড়েছে লাল গোলাপের পাপড়ি। তো সব গোলাপগুলো কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে দেখুন, দাঁড়িয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো চলুন এবার চা করে ফেলি। তো সাথে থাকুন, পাশে থাকুন, এই বলে শুরু করে দিলাম। মৌরি দিয়ে মিছিয়ে দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আজকে একটু ডেবে নিয়ে বাবিকে দেবো, বাচ্চুকে তার আগে দেবো। দেখেছেন মিচির ভিতরেও কত সব ভেজাল রয়েছে, দেখুন সুতো ছাতা কী সব রয়েছে, খেতে ইচ্ছা করে বলুন তো। যাই হোক, মিচির ভেতরে ছিল বলেই যতবারই মিচি ভেজাচ্ছি দেখছি কত সুতো রয়েছে। সুতো দিয়ে মিচি তৈরি করে নাকি কী জানি বাবা, আপনারা কমেন্টে বলবেন কী জন্য এই সুতোগুলো বেরোচ্ছে মিচির ভেতর থেকে। নাকি ভেজাল, নাকি দোকানে দেখাতে নিয়ে যেতে হবে, কিছুই বুঝতে পারছি না। তার আগে আগে ঢকঢক করে খেয়ে তো নিই, তারপর পেটে গিয়ে যা হয় হবে। তো পেটটা ঠান্ডা করি, অবশ্য খালি পেটে ওষুধটা মিচির জলের সঙ্গেই খেয়ে ফেললাম। এক যাত্রায় পৃথক ফল হবে কেন, খেতে যখন হবে হবে। তো যাই হোক, মিচির জল ফল খেয়েই বসে পড়েছি। আধখানা যে লাউটা ছিল সেটা দিয়ে, একটু লাউ দিয়ে আর পেঁয়াজ কলিটা কাল রাত্রেই কেটে রেখেছিলাম, কাজটা খানিকটা এগিয়ে রেখে দিয়েছিলাম। তো পেঁয়াজ কলি দিয়ে একটু লাউ দিয়ে একটুখানি তরকারি বানাবো। তো লাউটা শুধু করবো কেন, পেঁয়াজ কলিগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। তো চলুন, পেঁয়াজ কলিটা লাউটা ভালো করে আগে কেটে ধুয়ে ধায়ে নিয়ে তরকারিটা চাপিয়ে ফেলি। কড়াই তেল দিয়ে দিয়েছি, কালো জিরে একটু 5 ফোড়ন দিয়ে তরকারিটা করব। তো এখানে পেঁয়াজ কলিগুলো বলেছিলাম না কেটে রেখে দিয়েছি। তো পেঁয়াজ কলিগুলোকে জলে ভিজিয়ে দিলাম। লাউটা অবশ্য জল দেবো না, বড্ডই কচি, জল দিলে আবার সিদ্ধ হতে চাইবে না। তো চলুন তরকারিটা চাপিয়ে দিই। তরকারিটা হয়ে গেলে তরকারিটা হয়ে গেলে এবার বাচ্চুকে খেতে দিয়ে দেবো। বাচ্চু স্নানে চলে গেছে। মশলাটা করা ছিল বলেই এতটা সুরাহা। যেহেতু মশলাটা আমি একটু বেশি করে ফ্রিজে রেখে দিই, তাই চটজলদি রান্নাটা সকাল সকাল করে ফেলতে পারি। তো সেই সঙ্গে একটুখানি মসুরির ডাল কাল রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মসুরির ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ এই সাদা ফেনাটা থেকে ভালো করে ধুয়ে পেস্ট করে নিয়েছি। এর সঙ্গে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটুখানি চালের গুঁড়ি দিয়ে দিয়েছি কাঞ্চি মাঞ্চি হওয়ার জন্য। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে বড়াগুলো ভাজতে চাপিয়ে দিয়েছি। যেহেতু এক হাতে ধরে করা, সেই হেতু সরে যাচ্ছে, একটু আমাকে মার্সি করে দেবেন, আর দিচ্ছে না। তো চলুন বড়াগুলো এবার করে নিয়ে তারপরে এইবার বাচ্চুকে ভাতটা দিয়ে দেব। বাচ্চুকে দেওয়ার পর তারপরে বাবিকে এবার চা দেব, জল গরম করে দেবো। বাচ্চুর এখন একটু করে গরম জল লাগছে জানেন তো, বেশ সকালবেলা ঠান্ডা 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 ভাব আছে, তাই জন্য একটু করে। বাচ্চু অবশ্য নিচ্ছে না গরম জল, বাবি আর আমি অল্প করে একটু নিচ্ছি। বড়া কটা ভাজা হয়ে গেছে, আরও কটা আছে, সেই কটাকে আমি ভাজতে দিয়ে দিয়েছি। তো চলুন বড়াগুলো ভেজে নিয়ে একেবারে সব কটা বড়া কমপ্লিট করে ভেজে তুলে নিয়ে ততক্ষণে বাচ্চু চানো হয়ে। তো পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, বাবিকে ডিম ভেজে দেবো আর বাচ্চুকে ডিমটা সিদ্ধ করে নিয়ে দিয়েছি। আর বড়াগুলো সব কটাই ভাজা হয়ে গেছে। আর লাউ এতে আর শাক না, পেঁয়াজ কলি তরকারিটা হয়ে গেছে। বাচ্চুর ভাতও রেডি করে ফেলেছি, এখানে দিয়ে দিয়েছি। বাবিটার আমার বেরোনোর সময় হয়ে গেছে, ওর লাঞ্চ প্যাক করে ব্যাগে দিয়ে দিয়েছি। আর ও ব্রেকফাস্টে যা খায়, কমপ্ল্যান আর বিস্কিট খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, এবার বেরোবে বলে বাবি তৈরি হচ্ছে, জুতো মোজাটা পরবে। বাবিটা যতক্ষণ থাকে ততক্ষণ বাড়িটা আমার গম গম করে, চলে গেলেই সেই ফাঁকা। তো বাবি বেরিয়ে পড়লো। এদিকে একটা রাস্তা আছে, এইখান দিয়েই বাবি যায়। বাবি বেরিয়ে যাওয়ার পর স্নান টান করে নিয়ে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তো চলে এসেছি ফুল তুলতে।
তো যাই হোক বেশ কিছু সাদা ফুল, টগর ফুল ফুটতে শুরু করে দিয়েছে। বাতাস দক্ষিণা হাওয়া সঙ্গে বওয়ার সঙ্গে সঙ্গে গরমের সঙ্গে আমেজ পড়ে আর যাওয়ার সঙ্গে লক্ষ্মীদের গাছে সঙ্গেই জবা ফুল তো বেশ এবার কিছু অনেক ফুলও বেশি ফুটতে শুরু ফুটতে শুরু করে দিয়েছে। জবা ফুল তো তো সারা বছরই চলুন 2-1টা করে এবার পেয়েছি লক্ষ্মীদের গাছে, মায়ের সেই সঙ্গে পায়ে আমার বাড়িতেও গোড়ায় নয়নতারা ফুল কিছুক্ষণ বসার সব সময় ফুলই এসে ফুটতে গেছে। শুরু করে দিয়েছে। এখানেই তো আমাদের এবার অনেক জগৎ। ফুলই পাওয়া যাবে। বেশ গত বছর খানিকক্ষণ আমার বসে বাড়িতে 22 নিজের রকমের মনের ফুল ছিল, প্রার্থনা, নিজের মনের এবারে অত আর্জি রকমের তো হবে না। জানাতে বেশ ভালো স্নান লাগে। টান করে ফুল তো টুল যাই হোক তুলে বাচ্চু টুলে ফুল কিনে নিয়ে নেওয়ার এসেছি। আগে অবশ্য তো ঠাকুর সব ঘরটা ফুলগুলো প্রত্যেকদিন ঝাঁট আর লাগবে মোছা না, এখন করতেই তো হবে। বাড়িতে বেশ সে কিছু যতই ফুল হয়ে শোঁতা যাচ্ছে। হোক আর নাই তো হোক, কিছু ফুল যেভাবেই রেখে দেবো। যেমনই হোক, আর কিছু তো ফুল যাই হোক ওটা তো নিয়ে না নিচ্ছি মুছতে হবে আজকে। না, যে বেশ কিছু বৃহস্পতিবার। গাছে ফুল তবে তো প্রত্যেক দিনই থাকা হচ্ছে। বড় ঘরটা তো মানে একটু শোয়ার পুজো ঘরটাকে করে নিই। একদমই মুছলাম না, পুজোটা করে বড্ড নিয়ে শোঁতা শোঁতা ভাব তারপরে চটি করে তো এমনি চলিও। এবার অন্য কাজ। আর তো পেতে রাখা হয় পুজো কিছু না যতক্ষণ কিছু, না শতরঞ্জি পেতে রাখলেই ভালো হয়, তাহলে শেষ হচ্ছে পায়ের ততক্ষণ তলায় কোনো এতটা কিছুই জলছপ ভালো করে লাগে না। না। চলুন আগে এবার মায়ের পুজোটা করে কাছে নিই, এসে আজকে খানিকক্ষণ নিজের বৃহস্পতিবার মনকে যেহেতু। শান্ত শিষ্ট করতে হয়। নিজের গুরু মনের গোবিন্দ গুরু গোবিন্দ হরি নারায়ণ সবকিছু হে আর্জি করুণা জানাতে সিন্ধু হয়। জগৎপতি তারপরে জগৎ মঙ্গলময় খাওয়া মঙ্গল দাওয়া করো ঠাকুর, সবকিছু। মঙ্গল কর। তো লাইয়ের খোলাগুলো ছিল, তো ভাবলাম যে একটু সুন্দর করে রেসিপি বানিয়ে নিই। তেলে একটু কালো দিয়ে দিলাম, লঙ্কা ছেঁড়া দিয়ে দিলাম এবং নুন, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, মিষ্টি সব কিছু দিয়ে দিলাম। এই লাউয়ের খোলাগুলো দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো ভালো ভাজা যেই হয়ে গেল ভালো করে, তখন কী করলাম বলুন তো, একটু ময়দা আর একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম, তাতে কাঞ্চি মাঞ্চি হবে বলে। এবার ঝুড়ে ঝুড়ে করে ভাজিয়ে নিয়ে ভালো করে ভেজে নেড়ে ছেড়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে লাইয়ের খোলার একটা সুন্দর রেসিপি। কোনো জিনিসই ফেলা যায় না এখনকার দিনে, আগেকার দিনেও মা ঠাকুমারা করতেন, এখন আমিও করছি। তো লাঞ্চ নিয়ে বসে পড়েছি, ঘড়িতে বাজছে 1:10। আজকে একটু দেরি হয়ে গেল নানান রান্না করতে, নিজের জন্য আবার বেশ কিছু রান্না বানিয়ে ফেললাম। এখানে লাউয়ের খোলা রেসিপিটা করে ফেললাম, লাউ শাক ভাতে একটু করে ফেললাম, এখানে লাল লাল করে আলু ভাজা, এখানে সকালে লাউ আর পেঁয়াজ কলির যে তরকারিটা করেছিলাম সেটা হয়ে গেল। আজকে এইটাই লাঞ্চ মেনু। তো চলুন এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিই। তো বিকেল হয়ে গেছে, আমিও বেরিয়ে পড়েছি হাঁটতে। কত ছাগলের দল যাচ্ছে দেখুন, কি সুন্দর ছাগল চড়িয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। যাই হোক, জমির পাশ দিয়েই তো যাই, এদিকে আপনাদের বলেছি না গাড়ি ঘোড়ার অত ধুলোধালা নেই, গাড়ি চলে কিন্তু এতটা এদিকে এত আসে না। ঠিক করে চলে এলাম, চলুন সন্ধ্যা হয় 5টা তো বেজেই গেছে ঘড়িতে, একটু দেরি করেই যাচ্ছি। আর বেশ বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, যেহেতু বাইরে বেশ আবার একটু ঠান্ডার আমেজটা বেশ দেখা দিয়েছে। অবশ্য কথাতেই বলে এখন যে যতক্ষণ না দোল যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকম ঠান্ডাটা একটু একটু থেকেই যাবে, তো আমাদের পক্ষেই ভালো। বাড়িতে যারা হাউসওয়াইফ তাদেরও গ্যাসের কাছে যেতে ভীষণ কষ্ট, আর যারা বাইরে কাজ করেন তাদের অবস্থা তো বলাই যায় না। তো যাই হোক চলুন এবার উঠোনটা ঝাঁট দিয়ে ফেলি। এই এত প্রচণ্ড ঝরা পাতা পড়ছে, দেখেছেন কি ঝরা পাতা। এখানটা অবশ্য ঝাঁট দেওয়া হয় না, এখানটাই ঝাঁট দেওয়া হয়। এবার বলুন তো, এই ফাল্গুন মাসে ঝরা পাতার সময় যদি পাতা ঝরে না পড়ে তাহলে কি করে সুন্দর সুন্দর কচি কচি পাতা গজাবে এবং সুন্দর সুন্দর ফুল ফল জন্মাবে। যেই কথাতেই বলে না, ঝরিয়ে মরা পাতা ফোটাবে নতুন করে শুকনো গাছের কোনো ডাল। আবার শুকনো গাছে ডালপালা পাতা পুঁতি, কলা গাছের বড় বড় পাতা শুকনো যদি না থাকে তাহলে নাড়াপড়াটাই কী করে হবে। এগুলো তো আমাদের প্রকৃতির সঙ্গে সব কিছুটাই সবসময় মিলে গুজে আছে। তো যাই হোক ঝাঁটপালাটা দিয়ে নিই। তো চলুন, অনেক বকবকম করলাম, ঝাঁটপালাটা দিয়ে নিয়ে এবার একটু চা ফা খেয়ে নিই। রান্নাঘরে চলে এসেছি নিজের জন্য একটু চা বানাতে। তো চলুন চাটা একটু বানিয়ে নিই, তারপরে একটা দুটো থালা আছে খাবারের, আমারটাই আছে, সেটাকে একটু ঝপ করে মেজে নিই, আর কিছু জল একটু ট্যাগ করে নিই, খাবার জল ফল রান্নার জল ফল একটু তুলে নিই। তুলে নিয়ে আজকে না লিকুইড দুধ একটু নেই, তাই পুরো দুধে একটা পাতা কিনে নিয়েছিলাম, সেই পাতাটা দিয়ে সকাল থেকে এখনো পর্যন্ত চলছে। বাচ্চাকে বলেছি নিয়ে আসবে, আজকে ভাবে যেহেতু আসবে না, ভেবেছিলাম কি বলুন তো একেবারে একটুখানি চলে যাব, কালকের বিকেল পর্যন্ত বাপের বাড়িতে কাটিয়ে আসবো। কিন্তু হঠাৎ করেই বাচ্চু বললো, দূর বাবা যেও না, আজকে বাবি নেই, আমি একা থাকতে পারবো না। এই বাড়িটা অবশ্যই এসে থেকে আমরা, আপনারা অনেকেই জানেন না এটা আমার রেন্টেড হাউস, ভাড়া বাড়ি এটা আমার। তা কথাগুলো কি বেশ কিছুটা আমার তোতলামই হয়ে যায়, যেহেতু আমার দিদা বলতো আমি নাকি তোতলাই ছিলাম। তো আস্তে আস্তে যত বড় হয়েছে তোতলামিটা কেটে গেছে। তো যাই হোক সেটা বড় কথা না, তা কথাটা হচ্ছে যে আপনারা এই তোতলামি সহ আমার ভিডিওটা দেখছেন, সেটাই বড় কথা। তো যাই হোক অনেক কথাই পিছলে পিছলে চলে যায় একদম। তো যাই হোক বললো কি না যেও না, আমি একা থাকতে পারবো না, এই ঘরটায় কোনোদিন বাচ্চু একা থাকেনি, কেউ না কেউ থাকেই বাচ্চুর কাছে। তো যে মানুষটা আমাদের জন্য এত করে, এত বছর ধরে বুকে আঁকলে ধরে আমাদের মা মেয়েকে রেখে দিয়েছে, কি করে
তাকে ছেড়ে যাই বলুন তো, নিজের সুখ শান্তি আনন্দের জন্য? তো গেলে ওর সঙ্গেই যাব। আর সবসময় ওর সঙ্গে গেছি, খুব কম, কোথায় কখনো গুনে হাতে আমি বলে দিতে পারবো ওকে ছাড়া আমি কোথায় গেছি বা আমরা কোথায় গেছি। বাবি আর নিজের কাজের তাগিদে হয়তো একা একা একটু আধটু বাবিকে বেরোতে হয়, কিন্তু তা না হলে বাবি বাবি, ওর বাবা, বাচ্চু, আমি, তিনজনের সর্বত্র একা। সবাই বলতো এরা হচ্ছে তিন শালিক পরিবার। তো যাই হোক, চাটা হয়ে গেছে, অনেক মুখে ফেললাম। তো চলুন এবার জল ফলগুলো কাজ ফাল করে নিই। বৃহস্পতিবার আজ এবার ধুনো টুনো দিতে হবে, তার আগুন টাগুনগুলো সব করে ফেল। তো সন্ধে হয়ে গেছে, চাটা খেয়ে নিই সন্ধে চৌকাঠি জল টল দিয়ে। এবার বৃহস্পতিবার, একটু ধুনো না দিলে সন্ধেবেলাটা একটু বেশ গদগদ মনে হয় না, যে ভালো লাগছে, মনটা বেশ পবিত্র হয় ধুনো দিলে। সন্ধে সন্ধে দিয়ে দিয়ে এবার যে বেশ কিছু জামা কাপড় যেগুলো কাচাকুচি ছিল সেগুলো একটুখানি ভাঁজ করে নিচ্ছি। বাচ্চু চলে এলো অফিস থেকে, আমি এদিকে ভাতটা আমার হয়ে গেছে। ভাতের হাঁড়িটা এখনো মুছছিনি, ভাতের হাঁড়িটা মুছবো অবশ্য তুলে ভাতের হাঁড়িটা বানানোর পর। এখানে দুটো ডিম ভেজে নিয়েছি, একটা দেশি হাঁসের ডিম, একটা পোলট্রি মুরগির ডিমের। আর বেগুন দিয়ে আলু দিয়ে এখানে মশলা যা আছে সব দিয়ে দেবো, দিয়ে ডিম দিয়ে একটু সুন্দর করে তরকারি বানিয়ে নেবো। তো চলুন সেই সঙ্গে এবার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিল তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে, তাদের ভালো থাকা শুভকামনা জানিয়ে, পরিবারের সঙ্গে অলওয়েজ হাসি খুশি সুন্দরভাবে থাকার কামনা করে আজকের মতো শেষ করলাম। তো কাল আবার আসছে একটা ভিডিও নিয়ে, যতক্ষণের জন্য আমার ছুটি, আমাকে ছুটি দিয়ে দিন। তো চলুন, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।